ভাই অসম্ভব। কেন ভাই কি হয়েছে ভাই? ভাই উপরেটা যেমন তেমন ভাই। নিচেরটা ভাই? ভাই হ্যাঁ ভাই। কি করেন ভাই আপনি? এই যে বরফ নিয়েছেন। ভাই যে রোদ মনে হ্যাঁ। হয় তো আজকে 40 44 তো ভাই পার হয়েছে। এই যে এত বড় বরফ নিয়েছেন কে লিগে ভাই? এই ভাই যে এই বরফটা। বরফটা হ্যাঁ আসলে মানে বরফও সহ্য করা যায় না, হুম। এমনকি সূর্যের তাপও সহ্য করা যায় না। হ্যাঁ তো আমি বরফটা হ্যাঁ আমার পাশার নিচে দিয়ে আমি বয়ে থাকুম, হ্যাঁ। দেখুন যে ঠান্ডা সহ্য করতে পারি নাকি মাথার উপরে আমি সূর্যের তাপ সহ্য করতে পারি। এই ভাই এটা কি করেন? এটা আবার কোন ধরনের কথা? ভাই এটাই আমার চ্যালেঞ্জ আজকে। দেখুন আপনারা এই যে এত বড় বরফটা, আচ্ছা ভাই দেখি আপনার এই কি বরফটা চ্যালেঞ্জ। আমার দেখি কত আমি থাকতে পারি। এটা থাকবে, এটা আমি বসে থাকবো। আর হচ্ছে উপরে আমার মাথার উপরে সূর্য 40 ডিগ্রি সেলসিয়াস আজকে। 40+। ভাই মাথায় দেন ভাই একটা। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ মাথায় দেন। ভাই অসম্ভব। কেন ভাই কি হয়েছে ভাই? ভাই উপরেটা যেমন তেমন ভাই। নিচেরটা ভাই? ভাই কি বলবো ভাই, উপরেটা যেমন তেমন নিচেরটা মানে সহ্য করা একবারে খুবই অসম্ভব। কেন ভাই কি আমি তো- গরম লাগে নাকি ভাই? বরফ কি গরম লাগে? না রে ভাই, মানে আমি কি বলবো, আমার পাঁচটা টাচা হ্যাং হয়ে গেছে রে ভাই। আমি মানে 30 সেকেন্ড থাকতে পারলাম না। তারপর আবার একটু বসে দেখি যে আসলে কেমন। আচ্ছা ভাই দেখি কি আজব চ্যালেঞ্জ শুরু করছেন আপনি ভাই, বুঝতেছেন এই গরমের মধ্যে আপনার মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি ভাই? হুম, দেখা যাক ভাই কতক্ষণ থাকতে পারেন। শুরু হলো কাউন্টডাউন। ভাই অলরেডি 4 সেকেন্ড হয়েছে ভাই। আপনি এরকম করেন মুড়াইতেছেন কি লিগে ভাই? ভাই অসম্ভব ভাই। উফ, ও ভাই, ভাই একটা ভিতরে ঢুকাই দেন। ওই যে আরেকটা আছে ভাই। ভাই হ্যাঁ রে ওই যে, ভাই, হ্যাঁ ওই যে আরেকটা আছে পাঁচটা ভাই। আমার অলরেডি ভাই হ্যাং হয়ে গেছে, পারতেছি না আর। মুচড়ামুচি করেন কে ভাই? বইয়া থাকেন। এ ভাই ভাই আমার পিছনের অবস্থা দেখেন, ভিজা। ভাই কি বলবো, মানে সূর্যের তাপ সহ্য করা যায় কিন্তু বরফ, বরফ ভাই সহ্য করা যায় না। মানে চ্যালেঞ্জটা নিছিলাম যে নিম্নত আমি 2 থেকে 3 মিনিট থাকতে পারবো, কিন্তু যা বুঝলাম যে আসলে 30 সেকেন্ডও থাকা সম্ভব না বরফের মাথায় বয়ে থেকে। মাথার উপরে যত সেলসিয়াসে তাপমাত্রা থাক। তাহলে ভাই আপনি কিরকম অনুভব করলেন তাপ আর বরফের যে ভাই ঠান্ডা, দুইটার ভিতরে পার্থক্যটা ভাই একটু বোঝান। সূর্যটাও অনেক ভালো আছে, কিন্তু এরকম যে বরফ পড়ে আমাদের দেশে, মানে সত্যি কথা আমাদের মানে সূর্যের তাপে তো আমরা বাইসা থাকতে পারি, কিন্তু এই বরফে কঠিন আমাদের জনজীবন। ওই যে আমাদের সংগ্রাম করে খাওয়া দাওয়া বা ইনকাম করা, কাজ কাম করা আমাদের পক্ষে খুবই টাফ ব্যাপার হয়ে যাবে গা। যেমন করে সুইজারল্যান্ড যেরকম বরফ পড়ে, ওদের অবস্থা তো দেখতেছেন। তাহলে ভাই কি ভাই গরম আর ঠান্ডা দুইটাই ভালো, ভাই কিন্তু মানে কি বলবো, পরিমাপ একটা মতো। ছাড়া একটা চলবে না। আমাদের দেশের যে আবহাওয়া, তা আমাদের জন্য খুবই আসলে আমাদের ভাগ্যবান যে আমরা দুইটাই পাই। হুম, এই 6 ঋতুর দেশ ভাই আমাকে। হ্যাঁ 6 ঋতুর দেশ। মানে আমরা ঠান্ডাও পাইতেছি শীতকালে, আর গরমকালে গরম, বসন্ত কিন্তু সবকিছুই হ্যাঁ পাইতেছে আমরা। সবকিছু পাইতেছি। কিন্তু ইদানিং 2 বছর ধরে অতিরিক্ত তাপমাত্রা পড়তেছে গরমকালে, আর হচ্ছে মনে করেন যে শীতকালে অতিরিক্ত শীত পড়তেছে। যা বুঝলাম যে ভাই আসলে এইটা সহ্য করা অসম্ভব, কিন্তু ওটা সহ্য করা ভাই সম্ভব। এটাই। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, আপনি এত চ্যালেঞ্জ পুরো করা পারলেন না, সামনে আর দেখা যাক আপনি কোনো চ্যালেঞ্জ নেওয়া পারেন কিনা। হ্যাঁ ভাই, আজকে এটা আমি ট্রাই করে দেখলাম।